এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেনি, আল্লাহ রাসূল এগুলো শেখায়নি। যাই নামাজে দাঁড়িয়ে কোনো দোয়া নাই, নামাজে দাঁড়িয়ে মুখে উচ্চারণ করে কোনো নিয়ত নাই। নিয়ত করতে হবে নিয়ত করতে হবে মনে মনে। বিশ্বনবী বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত হচ্ছে অন্তরের জিনিস। অন্তর থেকে আপনি নিয়ত করবেন। কোনো জায়গায়, কোনো হাদিসে, কোনো ঘটনায়, কোনো ইতিহাসে, কোনো জায়গায় নিয়ত মুখে পড়তে আল্লাহ রাসূল নির্দেশ দেয়নি। নিয়ত মুখে পড়ার জিনিস নয়, নিয়ত অন্তরের বিষয়। আপনি মনে করছেন আপনি এখন জোহরের নামাজ পড়বেন, এটাই ভেবে তো আপনি বাড়ি থেকে এসেছেন, কিভাবে আপনি আবার নিয়ত করছেন যাই নামাজে দাঁড়িয়ে? এরকম নিয়ম নীতি আল্লাহ রাসূল শেখায়নি, হুজুর শেখাচ্ছে। এই নিয়ম নীতি আমাদেরকে বর্জন করতে হবে। আল্লাহ হেদায়েত দান করো, আল্লাহুম্মা আমিন। সুন্নাহ হচ্ছে মানুষ বুকের ওপর হাত শক্তভাবে বাঁধবে, কিন্তু আমাদের মুসল্লিরা নাভির নিচে অনেকে এখানে হাত বাঁধে। এই নিয়ম নীতি আমাদেরকে বর্জন করতে হবে। আল্লাহ রাসূলের সুন্নাতকে মানতে হবে। আপনি এখানে হাত বাঁধছেন, আরেকটু উপরে হাত বাঁধলে আপনার কি সমস্যা? একাধিক দিন বলেছি, আল্লাহ রাসূল বুকের ওপর শক্তভাবে হাত বেঁধেছে, এটাই হচ্ছে সুন্নাত। আপনাকে সুন্নাত মানতে এত কষ্ট হয় কেন? সুন্নাত মানতে আপনার এত ইতস্তবোধ হয় কেন? সুন্নাত মানতে আপনার এত দেরি হয় কেন? যেখানে হাজার হাজার হাদিস, যেখানে অসংখ্য সহিহ হাদিসে বলা হচ্ছে মানুষ সুন্নাত মেনে চললে পরকালের সফলতা অর্জন করবে, সেখানে আপনি সুন্নাহকে আপনি বর্জন করে বিদআতি আমল করছেন। আপনাকে বর্জন করা দরকার। আয়াতুল কুরসি পড়ে বুকে ফুঁ দেওয়া হয়, এই নিয়ম নীতি আমাদের সমাজে আছে, রাসূলের যুগে ছিল না, সাহাবাদের যুগে ছিল না। আল্লাহ রাসূল বলেছেন, ফরজ নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে জান্নাতে চলে গেছে। যায়নি কেন? মরেনি তাই। এইটুকু পর্যন্ত হাদিসের ইবারত, এইটুকু পর্যন্ত হাদিসে লেখা আছে। বাড়তি করে আবার টিকা দিয়ে লেখা নাই। আয়াতুল কুরসি পড়ে জামার বোতাম খুলে সুন্দর করে ফুঁ দিতে হবে, এরকম নিয়ম নীতি আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে পাওয়া যায় না, কোনো জায়গায় নাই, কোনো হাদিসে নাই। সমাজে প্রচলিত আছে, বর্জন করতে হবে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। এই যে একবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে একবার টপ করে আঙ্গুলটা উঠে আবার নামিয়ে দিলেন, কোনো জায়গায় নাই, পৃথিবীর কোনো জায়গায় নাই। যতক্ষণ আপনি বৈঠকে থাকবেন ততক্ষণ পর্যন্ত আঙ্গুল অবিরামভাবে নড়বে, এটাই হচ্ছে সুন্নাহ। আপনাকে একাধিক দিন বলেছি, আপনি মানেন না কেন? আপনি গ্রহণ করতে পারছেন না কেন? খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। আল্লাহ রাসূলের সুন্নাত তো আপনাকে বললাম, যখন সাহাবীদেরকে যে আদেশ করেছে সাথে সাথে সেগুলোকে গ্রহণ করেছে। আপনার এতদিন একাধিক দিন আপনার সামনে আলোচনা করা হচ্ছে, আপনি মানতে পারছেন না কেন? আপনি বর্জন করতে পারছেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই ছিল আজকের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যে বিষয়গুলো বর্ণনা করলাম পবিত্র কুরআন ও সহিহ হাদিস অনুযায়ী আমলগুলোকে সংশোধন করে সুন্নাহকে শক্তভাবে আঁকড়ে ধরে থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ও আমার সাহাবীরা, দুইটা জিনিস তোমাদেরকে দিয়ে গেলাম, শক্ত করে ধরে থাকো, কুরআন এবং হাদিস। এর বাইরে তোমরা নিজের বুঝ অনুযায়ী আমল করো না, পথভ্রষ্ট হবে, জাহান্নামে যাবে। ও আমার সাহাবীরা, দুইটা জিনিস রেখে আমি চলে যাচ্ছি, এই দুইটা জিনিসের সাথে সম্পর্ক রেখো, কুরআন এবং হাদিস। এর বাইরে আর কোনো কিছু আমি তোমাদেরকে দিয়ে গেলাম না। যারা নিবে তারা ভ্রান্ত পথে থাকবে, তারা ভুল পথে থাকবে। তোমরা সেই ভুল পথে পা বাড়িও না, কুরআন এবং হাদিসকে শক্তভাবে ধরে থাকো। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তোমার অনেক দয়া, তোমার অনেক রহমত, তোমার অনেক দয়া, তোমার অনেক রহমত। আমাদেরকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা আমাদের মাঝে বেনামাজি আছে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ ফসলে বরকত দান করো, জমিতে